হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে খুলনা রায়ের মহল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচ। আজকের খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে দুটি শক্তিশালী দল, টু ব্রাদার্স এবং এক্স ক্রিকেটার্স। এই সেমিফাইনালের যুদ্ধে টিকে থেকে ফাইনালের মঞ্চে কে যেতে পারেন সেটি আজকে আমাদের দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি আম্পায়াররা তাদের প্লেয়ারদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। টোটাল মাত্র 100টি বলের খেলা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাসেল আহমেদ শুকুরকে, তিনি ক্যাপ্টেন ক্রিকেটারের অন্যতম একজন ব্যাটসম্যান। তিনি এক্স ক্রিকেটার এর হয়ে খেলবেন। প্লেয়ারদেরকে দিক নির্দেশনা দেওয়ার শেষে এবার দুই আম্পায়ার এবং দুই দলের দুই অধিনায়ক তাদেরকে নিয়ে এবার টস অনুষ্ঠিত হতে যাচ্ছে। টসে এক্স ক্রিকেটার্স জয়লাভ করেন এবং তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করবেন টু ব্রাদার্সের ব্যাটসম্যানরা। এদিকে এক্স ক্রিকেটার্স এর প্লেয়াররা নিজেদের মধ্যে পরামর্শ করে নিচ্ছেন কিভাবে আসলে সেমিফাইনাল ম্যাচে জয়লাভ করতে হবে। আজকে মরণ কামড় খেলা, দেখা যাক এই মরণ কামড় খেলায় কারা জয়লাভ করেন। এদিকে টু ব্রাদার্সের ব্যাটসম্যানরা মাঠে প্রবেশ করছেন। দুনিয়া আছেন ভিউয়ার বানি ও মেলা ভালো ফিল্টার বাবু, ও মেলা বদলে সুকুমা সংখ্যাকে ডেলিভারি ছিল, গ্যাপচার ছিল, নবেল সাইডে বলছিল সমন্বয়ের কিন্তু গ্যাপ খুঁজে ওইটা বল সম্মান করবো, এটা কিন্তু তুমি ভুলে যাও। বল সীমানায় বাইরে আবার বাড়ি সম্ভাবনা ছিল। দিলেন না সীমানার বাইরে পাঠিয়ে আরো 4 রান আদায় করলেন। কিন্তু না, সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে
করছেন এই একটাই ওয়ালে আবার একই জায়গায় বল একই জায়গায় সেই ছায়া না এই দলে শামিম গোল করেছিলেন আবার 6 নলকূপ বিদেশি জাতীয় সঙ্গীত শেষ করে আসবে না কিন্তু হাজারো দর্শক আমরা কেউ যাচ্ছি খেলে কুতুর পরবর্তী বলটি করার জন্য দৌড় শুরু করলেন পতন আমরা লক্ষ্য করছি অষ্টম উইকেটের পতন জায়গাটি ভালো কি করে আমারই কম দিল ম্যানেজমেন্ট আমার চমৎকার ব্যাটিং শেষে এবার টু ব্রাদার্সের সংগ্রহ 164 রান 10 উইকেট হারিয়ে। এদিকে এক্স ক্রিকেটারের জয়ের জন্য দরকার 165 রান। টু ব্রাদার্সের প্লেয়াররা নিজেদের মধ্যে ভালোভাবে পরামর্শ করছেন যে এই রানের ভিতরে কিভাবে আটকে রাখা যায় এক্স ক্রিকেটারের প্লেয়ারদেরকে। উদ্বোধনীয় ব্যাটসম্যান হিসেবে আসছেন রাসেল আহমেদ শুকুর। তিনি আজকে এই ম্যাচে তার কি ঝলক দেখাতে পারেন সেটি আমাদের আজকে দেখার বিষয়। প্রথম বলে আরে আল্লাহ রে বলছিল কিন্তু কবজির বছরে ফিরেছিলেন, হাফ শট খেলার চেষ্টা ছিল। বলছিল হাতে বেড়েছিলেন, বল যাচ্ছে না, বল শট 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 অবু সাবাস সাবাস অল্প প্রথমে যে সময় ওই সময় দিয়েছি। খবর আছে
নো বল না গোল 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 এক্স ক্রিকেটার্সের প্লেয়াররা 18 ওভার 2 বলেই 169 রান করতে সক্ষম হয় 6 উইকেট হারিয়ে। ইতিমধ্যে এক্স ক্রিকেটার্স একটি চমৎকার একটি জয়ের দেখা পেলেন আমরা লক্ষ্য করলাম। আমরা এখন সরাসরি চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
এবার আমি টগরের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি টগর যে পেনাল্টি লাগিয়েছিলেন, রোশন প্রপার্টিজের পেনাল্টি লাগিয়েছিলেন তিনি একটি বল, সেখানে আয়োজক কমিটি প্রাইজ মানি ঘোষণা করে তাকে টগরকে পুরস্কৃত করছেন আনিসুর রহমান বাবু, বাংলা আমিনুল ইসলাম বাবু, আমিনুল ইসলাম বাবু টগরের হাতে প্রাইজ মানিটি তুলে দিলেন। কংগ্রেস শামীম যিনি রয়েছেন, শামীম আসলে ওনাকে দেখে কিন্তু আমার কিন্তু অনেক কিছু প্রশ্ন জাগতে পারে। আজকে লাইভ টেলিকাস্ট হচ্ছে, আজকে আপনাকে আমার সাথে কিছু দুটো কথা অবশ্যই শেয়ার করতে হবে। এক্স ক্রিকেটার যখন চরম বিপর্যয় ছিল, সেখানে কিন্তু আমি কমেন্ট্রি করেছিলাম, সেখানে কিন্তু আমি বারবার একই কথা বলছিলাম যে এক্স ক্রিকেটারের যে দলীয় কাণ্ডারি হয়ে আপনি যখন এসেছিলেন তখন কিন্তু এক্স ক্রিকেটারের চরম বিপর্যয় ছিল। আপনার যে অনবদ্য একটি 51 রানের ইনিংস ছিল, আমি ম্যাচ অফ দ্য মোমেন্ট যেটাকে আমি বলে থাকি, সেটা কিন্তু ম্যাচ অফ দ্য মোমেন্ট কিন্তু আপনার উইলে থেকে এসেছিল, আপনার ব্যাট থেকে এসেছিল। আসলে আপনার পরিকল্পনাটা কি ছিল? ধন্যবাদ ভাই। মাঠ অনুযায়ী হচ্ছে রানটা ওইভাবে ছিল না, আসলে ওরা বড় টিম ঠিক আছে, কিন্তু রানটা ওইভাবে করতে পারিনি। কিন্তু আমাদের টিমে যা ব্যাটিং ছিল, মনে হয়েছিল যে আমাদের 2-3টা ব্যাটিং খেলতে পারলে হয়ে যাবে, কিন্তু হয়তো তারা ফল করেছে। আর ওপরে আল্লাহর ইচ্ছা ছিল, আমি আর হাবিব ভাই থেকে মানে আমাদের বিশ্বাস ছিল যে আমরা পারবো, এই জন্য যেভাবে খেলছি সেভাবেই আর কি, কপালে থাকলে সব কিছুই সম্ভব। ধন্যবাদ শামীম, তিনি চমৎকার একটি কথা বলেছেন, উপর আল্লাহর যদি হাত না থাকে তাহলে নিশ্চয়ই কোনো কিছু সম্ভব নয়। শামীমের জন্য কিন্তু দুটো পুরস্কার রয়েছে, স্থানীয় দর্শক যারা খেলা দেখেন তার কাছ থেকেও কিন্তু আপনার জন্য পুরস্কার এসেছে, প্রাইজ মানি। শামীমের হাতে প্রাইজ মানি তুলে দিচ্ছেন আজিজুর রহমান বুলবুল, তিনি ব্যক্তিগত প্রাইজ মানি তিনি শামীমের হাতে তুলে দিচ্ছেন, ম্যাচ অফ দ্য মোমেন্ট। এবার শামীম অনবদ্য একটি 51 রানের ইনিংস খেলেছিলেন, তাকে পুরস্কার প্রাইজ মানি পুরস্কার তুলে দিচ্ছেন ওজিয়ার রহমান মানিক, ওজিয়ার রহমান মানিক, তিনি শামীমের হাতে প্রাইজ মানিটি তুলে দিচ্ছেন। তিনি অনবদ্য 51 রানের একটি ইনিংস খেলেছিলেন। হাবিব 55 রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। হাবিবকে প্রাইজ মানি তুলে দেবেন শহীদুল ইসলাম সুমন, হাবিবকে প্রাইজ মানি তুলে দেবেন শহীদুল ইসলাম সুমন, প্রাইজ মানিটি তুলে দিলেন। ম্যাচ অফ দ্য মোমেন্ট বলেছিলাম, সেটা কিন্তু শামীম করেছিল, এবং উইনিং মোমেন্ট কিন্তু থাকে একটা ম্যাচের, উইনিং মোমেন্টটা কিন্তু শামীম করেছিল। আসলে তখন আপনার মাথায় কি চলছিল, এটা কি আমার ব্যাট, না এটা আমার তলোয়ার, নাকি এটা আমার অন্য কিছু, নাকি আমার এক্স ক্রিকেটারকে জিতাতে হবে, আমি প্রতিপক্ষ বলারদের উপর কিভাবে চড়াও হব, সেটি আপনার মাথায় কিভাবে আসলে কি ঘুরপাক কাজ করছিল, সেটা যদি একটু আমাদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ, আসলে আমার আত্মবিশ্বাস ছিল যে আমরা যদি শেষ পর্যন্ত খেলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ম্যাচটা উইন হব। আল্লাহর রহমতে সেই কাজটা হয়েছে, আমরা উইন হয়েছি। ধন্যবাদ। অভিনন্দন হাবিব। হাবিব ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। হাবিব অনবদ্য একটি 55 রানের ইনিংস খেলেছিলেন। হাবিবকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কৃত করছেন মাহফুজুল করিম মিলন, অত্র আয়োজক কমিটির সম্মানিত সহসভাপতি। এবং আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আমি আক্তার হোসেনের পক্ষ থেকে। আগামী 29 তারিখ এই মাঠে ঠিক একই সময় 3টির সময় প্রথম বল করাবে ফাইনালের জন্য, এই আশা ব্যক্ত রাখি আপাতত আমি কমেন্ট্রি থেকে বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ হাফেজ।